হ্যালো ফ্রেন্ডস, আমি বিপ্লব। আমি একজন স্ট্যামফোর্ডিয়ান। আর সবার জন্য আমি বলতে যাচ্ছি যে আমরা ভ্যাট দিব না। আমরা কেন ভ্যাট দিব? আর ইচ্ছা হবে অর্থমন্ত্রী আমাদের উপরে ভ্যাট আরোপ করবে, এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না। শিক্ষাক্ষেত্রে আমাদের কেন ভ্যাট দিতে হবে? আর আমরা তো ইচ্ছা করে কেউ প্রাইভেট ভার্সিটিতে পড়তেছি না। আমাদের এত টাকা নাই, যার কারণে আমরা নিজের টাকা খরচ করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বা ইত্যাদি ইত্যাদি এরকম বিভিন্ন ধরনের পাবলিক ভার্সিটি বাদ দিয়ে প্রাইভেট ভার্সিটিগুলোতে পড়ব। হ্যাঁ, অনেকেই আছে অ্যাডমিশন ফিস দেয় না, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। তাদের সত্যিই ক্ষমতা আছে ভ্যাট এবং প্রাইভেট ভার্সিটির সম্পূর্ণ খরচ বহন করার। কিন্তু আমার বাবা একজন প্রাইমারি স্কুল টিচার, তারপরেও আমি আজকে পাবলিক ভার্সিটি বাদ দিয়ে প্রাইভেট ভার্সিটিতে পড়তেছি শুধুমাত্র এই কারণেই যে আমি কোথাও চান্স পাই না। আর তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে মাত্র 37-38টার মতো পাবলিক ভার্সিটি আছে। এইখানে এত স্টুডেন্টের পড়াশুনো করার ব্যবস্থা আমার মনে হয় করা সম্ভব না, যার কারণেই আজকে আমাদের প্রাইভেট ভার্সিটিতে পড়া। আর আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা না দিয়ে বাংলাদেশ সরকারের কি কোনোভাবে উচিত হচ্ছে আমাদের উপরে ভ্যাট আরোপ করা? আর অর্থমন্ত্রীর কথা তো বাদই দিলাম, আমার তো মাথায় এমনি সমস্যা। আর কি বলবো, বলতে গেলে অনেক কথা চলে আসে যে আমাদের দেশে স্টুডেন্টদের উপর ভ্যাট আরোপ করা হয়, কিন্তু আমাদের দেশে বিভিন্ন মন্ত্রী এমপি যারা আছে তাদের গাড়ি কেনার জন্য একটা টাকাও দেওয়া লাগে না। আমাদের প্রতিদিনের পকেট খরচ যদি 1000 টাকা হয়, তাহলে মন্ত্রী এমপি এদের প্রতিদিনের হাত খরচ কি 1 কোটি টাকা? আর যারা 1 কোটি টাকাতে গাড়ি কিনতে পারে তারা কিন্তু ভ্যাট দিতেও পারে। অথচ বাংলাদেশের সাধারণ মানুষ যারা বাইরের গাড়ি ইউজ করে বা বাইরের গাড়ি কিনতে চায়, তারা কিন্তু ঠিকই ভ্যাট দিয়ে কিনতেছে। তাহলে আমাদের দেশের মন্ত্রী পর্যায়ে যারা আছেন তাদের জন্য কেন এই সুযোগ সুবিধাটা তাদের কেন এই সুযোগ সুবিধা দেওয়া হয়? আর অর্থমন্ত্রীর কাছে এটাই প্রশ্ন যে আমাদেরকে ভ্যাট বা বাংলাদেশের অর্থনীতির মধ্যে টানবেন না বা শেখানোর চেষ্টা করবেন না, কারণ এটা যদি আমরা শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজারের যে ধরনের দুর্নীতি, এই সবগুলো কিন্তু আমাদের বোঝানোর জন্য আপনার অনেক কাঠখড় পোড়াতে হবে। আর তার কোনো হিসাব কি আপনার কাছে আছে? কাজে আমাদের মধ্যে এগুলো টানবেন না। আমরা পড়াশোনা করতে চাই, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদেরকে একসময় জায়গা ছেড়ে দিতে হবে। স্টুডেন্টের উপর গুলি চালানোর মানে কি? তার মানে কি এই যে বাংলাদেশি স্টুডেন্ট না থাকলেও বাংলাদেশ সামনের দিকে আগায় যাবে? নাকি যারা বুড়ো হয়ে গেছে, যাদের বয়স অনেক বেড়ে গেছে, তারাই সারা জীবন এইভাবেই থাকবে? তাদের তো আমাদের জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে, তাই না? কোনো না কোনো একদিন আমাদের কোনো একজন স্টুডেন্টই তো আজকের আবুল মাল আব্দুল মুহিতের পদ, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ অর্থমন্ত্রী হতে পারে না, হবে। আমার মনে হয় না সে এরকম কোনো ডিসিশন নেবে। আমার বাড়িতে ছোট একটা বোন আছে যে ক্লাস 5-এ পড়ে, সেও কিন্তু এরকম বোকার মতো কখনো কথা বলে না। হ্যাঁ, ভ্যাট আমরা দিতে রাজি আছি, কিন্তু তার আগে আমাদের আরও অনেক হিসাব চাই, আরও অনেক কিছু। হলমার্ক কেলেঙ্কারির কোনো হিসাব আছে? ব্যাংকে টাকা থাকে না, এত টাকা কোথায় যায়? শেয়ার বাজারে কোটি কোটি টাকা লস। এগুলো আমরা আসলেই বুঝতে চাই না, আমাদের বোঝার ইচ্ছাও নাই, কারণ এগুলো বোঝার জন্য অনেক বড় বড় মাথা আছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা কোনো দিক দিয়েই ভ্যাট দিতে রাজি না। ভ্যাটটা শিক্ষাক্ষেত্র থেকে উঠাই নেওয়া উচিত, আমি এটা মনে করি। আর আমার সব স্ট্যামফোর্ডিয়ান ফ্রেন্ডদের জন্য বলছি যে সারা বাংলাদেশের সকল প্রাইভেট ভার্সিটি হয়তো বা অংশগ্রহণ করছে, আমরাও করতেছি, কিন্তু আমরা চাচ্ছি আগামীতে আরও স্ট্রং একটা আন্দোলন করতে, যাতে অ্যাটলিস্ট আমাদের দাবি খুব দ্রুত মেনে নেওয়া হয়। তা না হলে আমাদেরই পড়াশোনার প্রতি বাংলাদেশকে আমরাই পিছের দিকে টেনে নিয়ে যাচ্ছি। একটা দিন অবরোধের জন্য আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। আমরা এই ক্ষতি বাংলাদেশকে কখনোই দিতে চাই নাই, কিন্তু তার জন্য তো আমাদের সরকার কর্মীদেরও কিছু করার আছে। তারা আমাদের দাবি মেনে নিক এবং যত দ্রুত সম্ভব আমাদের ভ্যাট প্রত্যাহারের দাবিটা মেনে নিক।